স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। সূত্রার্থ 28। এই ওমকারের পুনঃ পুনঃ উচ্চারণ ও উহার অর্থ ধ্যান সমাধি লাভের উপায়। পুনঃ পুনঃ উচ্চারণের আবশ্যকতা কি? অবশ্য আমাদের সংস্কার বিষয়ক মতবাদের কথা স্মরণ আছে। সংস্কার সমষ্টি আমাদের মনের মধ্যে বাস করে। ক্রমশ সূক্ষ্মানুসূক্ষ্ম হইয়া তাহারা অব্যক্ত ভাব ধারণ করে বটে, কিন্তু একেবারে লুপ্ত হয় না, মনের মধ্যেই থাকে। উদ্দীপক কারণ উপস্থিত হইলেই ব্যক্তভাব ধারণ করে। আণবিক স্পন্দন কখনই থামিবে না। যখন এই বিশ্বজগৎ লয় পাইবে, তখন বিরাট বিরাট স্পন্দন সব অন্তর্হিত হইবে। সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী সবই লয় হইয়া যাইবে, কিন্তু স্পন্দন পরমাণুগুলির মধ্যে থাকিবে। এই বৃহৎ ব্রহ্মাণ্ডে যে কার্য হইতেছে, প্রত্যেক পরমাণুতে সেই কার্যই সাধিত হইতেছে। বাহ্য বস্তু সম্বন্ধে যেরূপ কথিত হইল, চিত্ত সম্বন্ধেও সেই রূপ। চিত্তের স্পন্দন যখন স্তিমিত হইবে, তখনও পরমাণু স্পন্দন চলিতে থাকিবে। উত্তেজক কারণ পাইলেই ঐগুলি পুনঃ প্রকাশিত হইয়া পড়িবে। জপ বা পুনঃ পুনঃ উচ্চারণের অর্থ এখন বোঝা যাইবে। আমাদের ভিতরে যে সকল আধ্যাত্মিক সংস্কার আছে, জপ সেগুলিকে উদ্দীপিত করিবার প্রধান সহায়। ক্ষণমাত্র সাধু সঙ্গ ভাব সমুদ্র পারের একমাত্র নৌকা স্বরূপ হয়। সঙ্গের এত দূর শক্তি। বাহ্য সৎসঙ্গের যেমন শক্তি, আন্তর সৎসঙ্গেরও তেমনি শক্তি। এই ওমকারের পুনঃ পুনঃ উচ্চারণ ও অর্থ স্মরণ করাই নিজ অন্তরে সাধুসঙ্গ করা। পুনঃ পুনঃ উচ্চারণ করো এবং সেই সঙ্গে উচ্চারিত শব্দের অর্থ ধ্যান করো। তাহা হইলে হৃদয়ে জ্ঞানালোক আসিবে এবং আত্মা প্রকাশিত হইবেন। কিন্তু যেমন ওম এই শব্দের চিন্তা করিতে হইবে, সেই সঙ্গে উহার অর্থও চিন্তা করিতে হইবে। অসৎসঙ্গ ত্যাগ করো, কারণ পুরাতন ক্ষতের চিহ্ন এখনও তোমার অঙ্গে রহিয়াছে। এই অসৎসঙ্গের প্রভাবেই আবার সেই ক্ষত পূর্ব বিক্রমে দেখা দেয়। একইভাবে আমাদের ভিতরে যে সকল শুভ সংস্কার আছে, সেগুলি এখন অব্যক্ত থাকিলেও সৎসঙ্গের দ্বারা জাগরিত হইবে, ব্যক্তভাব ধারণ করিবে। সৎসঙ্গ অপেক্ষা জগতে পবিত্রতর কিছু নাই, কারণ সৎসঙ্গ হইতেই শুভ সংস্কারগুলি ব্যক্ত হইবার সুযোগ পায়। চিত্ত হ্রদের তলদেশ হইতে উপরিভাগে আসিবার উপক্রম করে। সূত্রার্থ 29। উহা হইতে অন্তর্দৃষ্টি লাভ হয় ও যুগ বিঘ্ন সমূহ নাশ হয়। এই ওমকার জপ ও চিন্তার প্রথম ফল অনুভব করিবে। অন্তর্দৃষ্টি ক্রমশ বিকশিত হইতেছে এবং মানসিক ও শারীরিক যুগ বিঘ্ন সমূহ দূরীভূত হইতেছে। এখন প্রশ্ন, এই যুগ বিঘ্নগুলি কি কি? সূত্রার্থ 30। রোগ, মানসিক জড়তা, সন্দেহ, উদ্যম রাহিত্য, আলস্য, বিষয় তৃষ্ণা, মিথ্যা অনুভব, একাগ্রতা লাভ না করা,
ওই অবস্থা লাভ হইলেও তাহা হইতে পতিত হওয়া, এইগুলি চিত্ত বিক্ষেপের অন্তরায়। ব্যাধি জীবন সমুদ্রের অপর পারে লইয়া যাইবার জন্য এই শরীরই আমাদের একমাত্র নৌকা। বিশেষভাবে ইহার যত্ন করিতে হইবে। অসুস্থ ব্যক্তি যোগী হইতে পারে না। ধ্যান মানসিক জড়তা আসিলে আমাদের যোগ বিষয়ক প্রবল অনুরাগ নষ্ট হইয়া যায়। উহার অভাবে সাধন করিবার জন্য যে দৃঢ় সংকল্প ও শক্তি প্রয়োজন, তাহার কিছুই থাকে না। সংশয় আমাদের এই যুগ বিজ্ঞান বিষয়ে বিচারজনিত বিশ্বাস যতই থাকুক না কেন, যতদিন দূরদর্শন দূরশ্রবণাদি অলৌকিক অনুভূতি না আসিবে, ততদিন এই বিদ্যার সত্যতা বিষয়ে অনেক সন্দেহ আসিবে। এইগুলির একটু একটু আভাস পাইলে মন খুব দৃঢ় হইতে থাকে। ইহাতে সাধক আরও অত্যবসায়শীল হয়। অনবস্থি তত্ত্ব কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরিয়া সাধন করিবার সময় দেখিবে মন বেশ সহজে একাগ্র ও স্থির হইতেছে। বোধ হইতেছে তুমি সাধন পথে দ্রুত উন্নতি করিতেছ। একদিন দেখিবে হঠাৎ তোমার এই উন্নতি বন্ধ হইয়া গেল। জাহাজ চড়ায় ঠেকিলে যেরূপ অসহায় হইয়া যায়, তোমার সেই রূপ হইয়াছে। এরূপ হইলেও অধ্যবসায় শূন্য হইও না। এই রূপে বারবার উত্থান পতন পথেই অগ্রগতি হইয়া থাকে। সূত্রার্থ 31। দুঃখ, মন খারাপ হওয়া, শরীর নড়া, অনিয়মিত শ্বাস প্রশ্বাস, এইগুলি একাগ্রতার অভাবের সঙ্গে সঙ্গে উৎপন্ন হয়। যখনই একাগ্রতা অভ্যাস করা যায়, তখনই মন ও শরীর সম্পূর্ণ স্থির ভাব ধারণ করে। সাধন যখন ঠিক পথে চালিত না হয়, অথবা যখন চিত্ত যথেষ্ট সংযত না হয়, তখনই এই বিঘ্নগুলি আসিয়া উপস্থিত হয়। ওমকার জপ ও ঈশ্বরে আত্মসমর্পণ করিলে মন দৃঢ় হয় এবং দেহে মনে নতুন শক্তি সঞ্চারিত হয়। সাধন পথে প্রায় সকলেরই এইরূপ স্নায়বীয় চাঞ্চল্য উপস্থিত হয়। ওদিকে খেয়াল না করিয়া সাধন করিয়া যাও, সাধনের দ্বারাই ওগুলি চলিয়া যাইবে, তখন আসন স্থির হইবে। সূত্রার্থ 32। কিছুক্ষণের জন্য মনকে কোনো একটি বিষয় বিশেষের আকারে আকারিত করিবার চেষ্টা করিলে পূর্বোক্ত বিঘ্নগুলি চলিয়া যায়। এই উপদেশটি খুব সাধারণভাবে দেওয়া হইল। পরবর্তী সূত্রগুলিতে এই উপদেশটি বিস্তারিতভাবে বিবৃত হইবে এবং বিশেষ বিশেষ ধ্যেয় বিষয়ে এই সাধারণ উপদেশের প্রয়োগ উপদিষ্ট হইবে। এক প্রকার অভ্যাস সকলের পক্ষে খাটিতে পারে না, এই জন্য নানা প্রকার উপায়ের কথা বলা হইয়াছে। প্রত্যেকেই নিজে পরীক্ষা করিয়া দেখিয়া লইতে পারেন কোনটি তাহার পক্ষে খাটে। সূত্রার্থ 33। সুখী, দুঃখী, পুণ্যবান ও পাপীর প্রতি যথাক্রমে বন্ধুতা, দয়া, আনন্দ ও উপেক্ষার ভাব ধারণ করিতে পারিলে চিত্ত প্রসন্ন হয়। আমাদের এই চারি প্রকার ভাব থাকাই আবশ্যক। আমাদের সকলের প্রতি বন্ধুত্ব রাখা, দিনজনের প্রতি দয়াবান হওয়া, লোককে সৎকর্ম করিতে দেখিলে সুখী হওয়া এবং অসৎ ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শন করা আবশ্যক। এই রূপ বিষয়গুলি যখন আমাদের সম্মুখে আসে,
তখন সেইগুলির প্রতিও আমাদের ঐরূপ ভাব ধারণ করা আবশ্যক। যদি বিষয়টি সুখকর হয়, তবে উহার প্রতি মৈত্রী অর্থাৎ অনুকূল ভাব ধারণ করা আবশ্যক। এই রূপে যদি দুঃখকর ঘটনা আমাদের চিন্তার বিষয় হয়, তবে যেন আমাদের অন্তঃকরণ উহার প্রতি করুণা ভাবাপন্ন হয়। যদি উহা কোনো শুভ বিষয় হয়, তবে আমাদের আনন্দিত হওয়া উচিত, আর অসৎ বিষয় হইলে সেই বিষয়ে উদাসীন থাকাই শ্রেয়। ভিন্ন ভিন্ন বিষয়ের প্রতি মনের এই সকল ভাব আসিলে মন শান্ত হইয়া যাইবে। আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ গোলযোগ ও অশান্তির কারণ মনের ওই সকল ভাব ধারণ করিবার অক্ষমতা। মনে করো, একজন আমার প্রতি কোনো অন্যায় ব্যবহার করিল, অমনি আমি তাহার প্রতিকার করিতে উদ্যত হইলাম। আর আমরা যে কোনো অন্যায় ব্যবহারের প্রতিশোধ না লইয়া থাকিতে পারি না, তাহার কারণ আমরা চিত্তকে সংযত রাখিতে পারি না। চিত্ত উহার প্রতি তরঙ্গাকারে ধাবমান হয়, আমরা তখন মনের শক্তি হারাইয়া ফেলি। আমাদিগের মনে ঘৃণা অথবা অপরের প্রতি অনিষ্ট ভাব পোষণ রূপ যে প্রতিক্রিয়া হয়, তাহা শক্তির অপচয় মাত্র। আর কোনো অশুভ চিন্তা বা ঘৃণাপ্রসূত কার্য অথবা কোনো প্রকারে প্রতিক্রিয়ার চিন্তা যদি দমন করা যায়, তবে তাহা হইতে শুভকারী শক্তি উৎপন্ন হইয়া আমাদের উপকারার্থ সঞ্চিত থাকিবে। সংযমের দ্বারা আমাদের যে কিছু ক্ষতি হয়, তাহা নয়, বরং তাহা হইতে আশাতীত উপকার হইয়া থাকে। যখনই আমরা ঘৃণা অথবা ক্রোধ বৃত্তিকে সংযত করি, তখনই উহা আমাদের অনুকূল শুভ শক্তি রূপে সঞ্চিত হইয়া উচ্চতর শক্তিতে পরিণত হয়। সূত্রার্থ 34। যথাযথ রেচক ও কুম্ভক দ্বারা চিত্ত স্থির হয়। এখানে প্রাণ শব্দ ব্যবহৃত হইয়াছে। প্রাণ অবশ্য ঠিক শ্বাস নয়। সমগ্র জগতে যে শক্তি ব্যপ্ত রহিয়াছে, তাহারই নাম প্রাণ। জগতে যাহা কিছু দেখিতেছ, যাহা কিছু এক স্থান হইতে অপর স্থানে গমনাগমন করে, যাহা কিছু কাজ করিতে পারে অথবা যাহার জীবন আছে, তাহাই এই প্রাণের বিকাশ। সমুদয় জগতে যত শক্তি প্রকাশিত রহিয়াছে, তাহার সমষ্টিকে প্রাণ বলে। কল্পারম্ভের প্রাক্কালে এই প্রাণ প্রায় একরূপ গতিহীন অবস্থায় অব্যক্ত থাকে। আবার কল্পারম্ভকালে প্রাণ ব্যক্ত হইতে আরম্ভ হয়। এই প্রাণই গতিরূপে প্রকাশিত হইতেছে। ইহাই মনুষ্য জাতি অথবা অন্যান্য প্রাণীতে স্নায়বীয় গতিরূপে প্রকাশিত। ওই প্রাণী আবার চিন্তা ও অন্যান্য শক্তিরূপে প্রকাশিত হয়। সমগ্র জগতেই প্রাণ ও আকাশের সমষ্টি। মনুষ্য দেহেও এই রূপ। যাহা কিছু দেখিতেছ বা অনুভব করিতেছ, সকল পদার্থ আকাশ হইতে উৎপন্ন, আর বিভিন্ন শক্তি প্রাণ হইতেই উৎপন্ন হইয়াছে। এই প্রাণকে বাহিরে ত্যাগ করা ও ধারণ করার নামই প্রাণায়াম। যোগশাস্ত্রের পিতা স্বরূপ পতঞ্জলি এই প্রাণায়াম সম্বন্ধে কিছু বিশেষ বিধান দেন নাই, কিন্তু তাহার পরবর্তী অন্যান্য যোগীরা এই প্রাণায়াম সম্বন্ধে অনেক তত্ত্ব আবিষ্কার করিয়া উহাকেই একটি মহতী বিদ্যা করিয়া তুলিয়াছেন। পতঞ্জলির মতে ইহা চিত্তবৃত্তি নিরোধের বহু উপায়ের মধ্যে একটি উপায় মাত্র, কিন্তু তিনি ইহার উপর বিশেষ ঝোঁক দেন নাই। তাহার ভাব এই যে, শ্বাস খানিকক্ষণ বাহিরে ফেলিয়া আবার ভিতরে টানিয়া লইবে,
এবং কিছুক্ষণ উহা ধারণ করিয়া রাখিবে, তাহাতে মন অপেক্ষাকৃত একটু স্থির হইবে। কিন্তু পরবর্তীকালে উহা হইতেই প্রাণায়াম নামক বিশেষ বিদ্যার উৎপত্তি হইয়াছে। এই পরবর্তী যোগীগণ কি বলেন, সে সম্বন্ধে আমাদের কিছু জানা আবশ্যক। এ বিষয়ে পূর্বেই কিছু বলা হইয়াছে, এখানে আরও কিছু বলিলে তোমাদের মনে রাখিবার সুবিধা হইবে। প্রথমত মনে রাখিতে হইবে, এই প্রাণ বলিতে ঠিক শ্বাস প্রশ্বাস বুঝায় না। যে শক্তি বলে শ্বাস প্রশ্বাসের গতি হয়, যে শক্তিটি বাস্তবিক শ্বাস প্রশ্বাসেরও প্রাণস্বরূপ, তাহাকে প্রাণ বলে। আবার সমুদয় ইন্দ্রিয় বুঝাইতেও এই প্রাণ শব্দ ব্যবহৃত হইয়া থাকে। এই সমুদয়কেই প্রাণ বলে। মনকেও আবার প্রাণ বলে। এব দেখা গেল যে প্রাণ অর্থাৎ শক্তি। তথাপি আমরা ইহাকে শক্তি নামে অভিহিত করিতে পারি না, কারণ শক্তি ওই প্রাণের বিকাশ স্বরূপ। শক্তি ও নানাবিধ গতিরূপে ইহাই প্রকাশিত হইতেছে। মনের উপাদান চিত্ত যন্ত্রবৎ চতুর্দিক হইতে প্রাণকে আকর্ষণ করে এবং এই প্রাণ হইতেই শরীর রক্ষার হেতুভূত ভিন্ন ভিন্ন জীবনী শক্তি এবং চিন্তা, ইচ্ছা ও অন্যান্য সমুদয় শক্তি উৎপন্ন করিতেছে। এই প্রাণায়াম ক্রিয়ার দ্বারা আমরা শরীরের ভিন্ন ভিন্ন গতি ও শরীরের অন্তর্গত ভিন্ন ভিন্ন স্নায়বীয় শক্তি প্রবাহগুলিকে বশে আনিতে পারি। আমরা প্রথমত ওইগুলিকে চিনিতে আরম্ভ করি, পরে অল্পে অল্পে উহাদের উপর ক্ষমতা লাভ করি এবং ওইগুলিকে বশীভূত করিতে সমর্থ হই। পতঞ্জলির পরবর্তী যোগীদিগের মতে শরীরের মধ্যে তিনটি প্রধান প্রাণ প্রবাহ আছে। একটিকে তাহারা ইড়া, অপরটিকে পিঙ্গলা ও তৃতীয়টিকে সুষুম্না বলে। তাহাদের মতে পিঙ্গলা মেরুদণ্ডের দক্ষিণ দিকে, ইড়া বাম দিকে, আর ওই মেরুদণ্ডের মধ্যদেশে শূন্য নালী সুষুম্না আছে। তাহাদের মতে ইড়া ও পিঙ্গলা নামক শক্তি প্রবাহ দ্বয় প্রত্যেক মানুষের মধ্যে প্রবাহিত। উহাদের সাহায্যেই আমরা শরীরের ক্রিয়াদি সম্পন্ন করিতেছি। সুষুম্না সকলের মধ্যেই আছে বটে, তবে কেবল যোগীর শরীরেই উহার কাজ হয়। তোমাদের স্মরণ রাখা উচিত যে যোগী যোগ সাধন বলে নিজের দেহ পরিবর্তিত করেন। যতই সাধন করিবে ততই তোমার দেহ পরিবর্তিত হইয়া যাইবে। সাধনের পূর্বে তোমার যেরূপ শরীর ছিল, পরে আর সেরূপ থাকিবে না। ব্যাপারটি অযৌক্তিক নয়, ইহা যুক্তি দ্বারা ব্যাখ্যা করা যাইতে পারে। আমরা যাহা কিছু নূতন চিন্তা করি, তাহাই যেন আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়া একটি নূতন প্রণালী নির্মাণ করিয়া দে। ইহা হইতে বোঝা যায় মনুষ্য স্বভাব এত স্থিতিশীলতার পক্ষপাতী কেন। মানুষের স্বভাবই এই যে উহা পূর্বাতীত পথে ভ্রমণ করিতে ভালোবাসে, কারণ উহা অপেক্ষাকৃত সহজ। দৃষ্টান্তস্বরূপ যদি মনে করা যায় মন একটি সূচি আর মস্তিষ্ক উহার সম্মুখে একটি কোমল পিণ্ড মাত্র, তাহা হইলে দেখা যাইবে যে আমাদের প্রত্যেক চিন্তাই মস্তিষ্ক মধ্যে যেন একটি পথ প্রস্তুত করিয়া দিতেছে, আর মস্তিষ্ক মধ্যস্থ ধূসর পদার্থ ওই পথটিকে পৃথক রাখিবার জন্য উহার একটি সীমানা প্রস্তুত করিয়া দে।
যদি ওই ধূসর বর্ণ পদার্থটি না থাকিত, তাহা হইলে আমাদের কোনো স্মৃতি সম্ভব হইত না, কারণ স্মৃতির অর্থ পুরাতন পথে ভ্রমণ, একটি চিন্তার উপর দাগা বুলানো। হয়তো তোমরা লক্ষ্য করিয়া থাকিবে, যখন আমি সকলের পরিচিত কতকগুলি বিষয় গ্রহণ করিয়া ওইগুলিরই ঘুরফের করিয়া কিছু বলিতে প্রবৃত্ত হই, তখন তোমরা সহজেই আমার কথা বুঝিতে পারো। ইহার কারণ আর কিছু নয়, এই চিন্তার পথ বা প্রণালীগুলি প্রত্যেকেরই মস্তিষ্কে বিদ্যমান আছে, কেবল ওইগুলিতে ফিরিয়া আসিতে হয়, এই মাত্র। কিন্তু যখনই কোনো নূতন বিষয় আমাদের সম্মুখে আসে, তখনই মস্তিষ্কের মধ্যে নূতন প্রণালী নির্মল করিতে হয়। এই জন্য তত সহজে উহা বোঝা যায় না। এই জন্য মস্তিষ্ক, মানুষেরা নয়, মস্তিষ্কই অজ্ঞাতসারে এই নূতন ধরনের ভাব দ্বারা পরিচালিত হইতে অস্বীকার করে, উহা যেন উহার গতিরোধ করে। প্রাণ নূতন নূতন প্রণালী করিতে চেষ্টা করিতেছে, মস্তিষ্ক তাহা করিতে দিতেছে না। মানুষ যে স্থিতিশীলতার এত পক্ষপাতী, ইহাই তাহার গূঢ় রহস্য। মস্তিষ্কের মধ্যে এই প্রণালীগুলি যত অল্প পরিমাণে থাকে, আর প্রাণ রূপ সূচি উহার ভিতর যত অল্প সংখ্যক পথ প্রস্তুত করে, মস্তিষ্ক ততই রক্ষণশীল হইবে, ততই উহা নতুন প্রকার চিন্তা ও ভাবের বিরুদ্ধে সংগ্রাম করিবে। মনুষ্য যতই চিন্তাশীল হয়, মস্তিষ্কের ভিতরের পথগুলি ততই অধিক ও জটিল হইবে, ততই সহজে সে নূতন নূতন ভাব গ্রহণ করিবে ও বুঝিতে পারিবে। প্রত্যেক নূতন ভাব সম্বন্ধে এইরূপ জানিবে। মস্তিষ্কে একটি নূতন ভাব আসিলেই মস্তিষ্কের ভিতর নূতন প্রণালী নির্মিত হইবে। এই জন্য যোগ অভ্যাসের সময় আমরা প্রথমে এত শারীরিক বাধা প্রাপ্ত হই, কারণ যোগ নূতন চিন্তা ও ভাবের সমষ্টি। এই জন্যই আমরা দেখিতে পাই, ধর্মের যে অংশ প্রকৃতির জাগতিক ভাব লইয়া বেশি নাড়াচড়া করে, তাহা বহু লোকের গ্রাহ্য হয়, আর উহার উপরাংশ অর্থাৎ দর্শন বা মনোবিজ্ঞান, যাহা কেবল মানুষের অন্তঃপ্রকৃতি লইয়া ব্যাপৃত, তাহা সাধারণত অবহেলিত হয়। আমাদের এই জগতের সংজ্ঞা কি, তাহা আমাদের স্মরণ রাখা আবশ্যক। জগৎ আমাদের স্বজ্ঞান ভূমিতে প্রকাশিত প্রক্ষেপিত অনন্ত সত্তা মাত্র। অনন্তের কিয়দ অংশ আমাদের চেতনার স্তরে প্রকাশিত হইয়াছে, উহাকেই আমরা আমাদের জগৎ বলিয়া থাকি। তাহা হইলেই দেখা গেল, ইন্দ্রিয় অনুভূতির বাহিরে এক অনন্ত সত্তা রহিয়াছে। এই ক্ষুদ্র পিণ্ড, যাহাকে আমরা জগৎ বলি, এবং ইহার অতীত অনন্ত সত্তা, এই দুইটি বিষয়ই ধর্মের অন্তর্গত। যে ধর্ম এই উভয়ের মধ্যে কেবল একটিকে লইয়াই ব্যাপৃত, তাহা অবশ্যই অসম্পূর্ণ। ধর্মকে এই উভয় বিষয় লইয়াই আলোচনা করিতে হইবে। অনন্তের যেটুকু ভাগ আমাদের এই জ্ঞানের ভিতর দিয়া অনুভব করিতেছি, যেটুকু দেশ কাল নিমিত্তরূপ পিঞ্জরের ভিতর আসিয়া পড়িয়াছে, এইটুকু লইয়া ধর্মের যে অংশ ব্যাপৃত, তাহা সহজে বোধগম্য হয়, কারণ আমরা তো পূর্ব হইতেই তাহার মধ্যে রহিয়াছি, আর এই জগতের ভাব প্রায় স্মরণাতীত কাল হইতেই আমাদের পরিচিত। কিন্তু ধর্মের যে অংশ অনন্তের বিষয় লইয়া ব্যাপৃত,
তাহা আমাদের পক্ষে সম্পূর্ণ নূতন। সেই জন্য উহার চিন্তায় মস্তিষ্কের মধ্যে নূতন প্রণালী গঠিত হইয়া থাকে। উহাতে সমুদয় শরীরটাই যেন বিপর্যস্ত হয়। সেই জন্য সাধন করিতে গিয়া সাধারণ মানুষ প্রথম তা চিরাভ্যস্ত পথ হইতে বিচ্যুত হইয়া পড়ে। যথাসম্ভব এই বিপর্যয়ের ভাব কমাইবার জন্যই পতঞ্জলি এই সকল উপায় আবিষ্কার করিয়াছেন, যাহাতে এগুলি হইতে নির্বাচন করিয়া আমাদিগের সম্পূর্ণ উপযোগী একটি সাধন প্রণালী আমরা অভ্যাস করিতে পারি।